হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার এই ভিডিওটা পুরোপুরি সরস্বতী পুজোর দিনের ব্যাপারে। আমাদের বাড়িতে না সরস্বতী পুজো হওয়াটা বন্ধ হয়ে গেছিলো গত বছর থেকেই, কারণ আমার ছুটির কোনো ঠিক ছিল না। আর দিদিরও বিয়ে হওয়ার পর থেকে সরস্বতী পুজো দিদি ওখানেই কাটাতো। তাই আগের বছর মা বলল যে আর এই বছর করছি না সরস্বতী পুজো, আমি নিজেই নিজের মতন করে নিই, আর ঠাকুরমশাই ডেকে করানোর কোনো দরকার নেই। আমারও আগের বছর ফ্লাইট পড়ে গেছিলো, তো সেরকমভাবে আমি বাড়িতে থাকতেও পারিনি। আর আমরাই যদি না থাকি, অঞ্জলিই না দিতে পারি, তাহলে আর মা কার জন্য করবে সরস্বতী পুজো। মাও এখন পুজোর সবটা সামলে উঠতে পারে না আমরা হেল্প না করে দিলে। এই বছর আমরা আবার সরস্বতী পুজো শুরু করি, কারণ ভুটু মানে আমার দিদির ছেলে আর কি, ওর হাতে করে দেওয়া হলো। আর তোমরা দেখতেই পাবে পরের ভিডিওগুলো। ওটাই দাও, সেটটাই দাও, সেটটা এই না এটা এই তো বাহ, একদম গুড বয়। এই তো এই তো হয়ে গেল তো, এই তো এই যে এই তো আরেকটু এইটা কি দেখো তো, আর কি লিখতে হবে, আর কি লিখতে হবে এই তো বাস বাস। এবারে 1 2 3 4 একটু 1 2 হয়ে যায়, আর আবার 1 2 3 হয়ে গেল তো। 2 3 4 বাস। দেখলে কি দুষ্টু হয়েছে, কোনো মতে হাতে করে ব্যাপারটা সারা হলো। ফোন দেখিয়ে দেখিয়ে খুব ঘ্যান করছিল, বাট ফাইনালি সবটা ভালো মতন মিটে গেছে। তারপরে প্রসাদ খেলাম, আর দেখতেই পেলে বাড়িতে খিচুড়ি হয়েছিল, টেস্টি আম্মি। আর তারপরে আমি দিদি জামাইবাবু মিলে একটুখানি বাইরে বেরিয়েছিলাম, ঠাকুর দেখলাম, খেলাম বাইরে। সুন্দরভাবে কেটে গেল আমার এবছরের সরস্বতী পুজো। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি ভালো লেগে থাকে। বাই।